আগামীকাল বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নির্বাচন। ভোট সুষ্ঠু করতে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। ২ মাস পর ফের নির্বাচনের উত্তাপ। বগুড়া ৬ আসনে বৃহস্পতিবার উপনির্বাচনের প্রস্তুতি শেষ, এবার অপেক্ষা ভোটের। এই নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেরকম প্রথম অবস্থায় ভোট দিতে ইচ্ছুক ছিল, এবার হয়তো একটু নর্মাল হতে পারে। যে ভোট কেন্দ্রে যাবো যে ওই মতো আর নেই, যে আমরা মনে করছে যে তারিখ যে এখানে পাস করছে এটাই শেষ। এটা তো সংসদীয়, তারপরে উপনির্বাচনের আগ্রহ থাকে না মানুষের। ৩ প্রার্থী থাকলেও মূল লড়াইটা বিএনপি ও জামায়াতের। আছে নতুন সমীকরণও। একটা দলের প্রধান, তার সাথে লড়াই করাটা আসলে বড় ধরনের একটা লড়াই ছিল। এখন যেহেতু তারেক সাহেব নেই, আমি মনে করি বগুড়ার মানুষ আমাকেই এবার ভোট দিয়ে নির্বাচিত করবে। এবার মানুষের ভুল ভেঙে গেছে। তারা আজকে জানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান, বগুড়ার উন্নয়ন করলে তারেক রহমানই করবে। নির্বাচনী আচরণবিধি দেখভালের জন্য আমরা দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, একজন ইলেকশন ইনকোয়ারি কমিটি এবং অ্যাডজুডিকেশন কমিটি আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা জজ। তো আশা করতেছি আপনাদের সকলের সহযোগিতায় আমরা ৯ তারিখে একটা ভালো নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে ভোট ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে শেরপুর ৩ আসনে। ১২৮টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সরঞ্জাম। নতুন তফসিলে এই আসনে লড়ছেন বিএনপি, জামায়াত ও বাসদের ৩ প্রার্থী। ভোটের যে সরঞ্জাম মালামাল সবকিছু আমরা উপজেলা থেকে গ্রহণ করেছি এবং পুলিশ এবং আনসার সহযোগে আমরা আমাদের মালামাল নিরাপদে নিয়ে পৌঁছেছি এবং নিরাপদে রেখেছি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া ৬ আসনে জয়ী হন তারেক রহমান। ২টি আসনে সংসদ সদস্য থাকার বিধান না থাকায় তিনি এই আসনটি ছেড়ে দেন। আর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে পুনর্তফসিল দেয় নির্বাচন কমিশন। তানিম রহমান, চ্যানেল 24।